বা অবরুদ্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। বাংলাদেশ নিয়ে সবসময় বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় থাকে ভারতের পশ্চিমবঙ্গের কথিত গণমাধ্যম রিপাবলিক বাংলা। শুধু তাই নয়, রাজনৈতিক সংঘাত ও সংখ্যালঘুদের উপর আক্রমণ এই ধরনের প্রচারণামূলক সংবাদে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকেও অস্বস্তি ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ভিত্তিহীন ও আজগুবি প্রতিবেদন প্রচারের ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে করেছে আরেক বিতর্কিত প্রতিবেদন, যেখানে চট্টগ্রাম বিষয়ে ভারতের হস্তক্ষেপ জরুরি মন্তব্য করা হয়, যা বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বলে মনে করছেন অনেকে। মঙ্গলবার রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে, মাউন্ট ব্যাটেন নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে, ভারতের হস্তক্ষেপ জরুরি শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, চট্টগ্রামে হিন্দু বৌদ্ধরা জেগে উঠেছে, যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কে রয়েছেন। উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, চট্টগ্রাম স্ট্র্যাটেজিক্যালি বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হলো চট্টগ্রাম। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে। তিনি আরো বলেন, তাছাড়া চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের যে ডোমিন্যান্স, যে আধিপত্য বাড়বে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট হেনরিনিক চট্টগ্রামটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের চিন্তার কারণ হয়ে যাবে। ময়ূখ রঞ্জন দাবি করেন, 1947 সালের দিকে চট্টগ্রাম হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল। তাদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করার চেষ্টা চলেছে, কারণ এই চট্টগ্রাম থেকে হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে। চট্টগ্রাম নিয়ে রিপাবলিক বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ হয়েছেন দেশের নেটিজেনরা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সাধারণ জনগণ। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।